কাঁচা খেতে লাগলাম, শুরু করে দিলাম কাঁচা খাওয়া। তো দেখছি যে কাঁচাতে বিশাল স্বাদ। হ্যালো গাইস, আজকে আমরা মাঠে একটু ঘোরার জন্য এসেছিলাম। আসার পরে দেখি এই ভুঁইটায় প্রচুর পরিমাণে বৈতির শাক। তো কি করব, আমরা বৈতির শাক তুলতে লেগেছি বাড়িতে খাওয়ার জন্যে। তবে একটা দুঃখের বিষয় যে প্রবাসে যারা থাকে, যারা বিদেশে থাকে, তাদের কাছে কিন্তু এটা লাখ টাকা সমান। যারা গ্রামে আছে তাদের কাছে কিন্তু এটা কিছুই না, এটাই আবুল আবুল মাঠে আসলেই। কিন্তু যারা প্রবাসে আছে তারা লাখ টাকা খরচ করলে কিন্তু এটা সহজে পাবে না। তো এটা দেখে মানে আমার কি বলবো, আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য খাতে আসলাম, তুলতে লাগলাম। তো আমরা এখন তুলবো, এটা মোটামুটি এতগুলো তুলবো যেন খাওয়ার মতো হয়। সঙ্গে আমার ছেলে আছে সুদ্দিত, সেও তুলবে। তো আমরা বোঝে তুলতে আসলাম। বাব্বাটা না চাচা, সরি ভুলে গেছে। তো বোঝে তুলে নিয়ে যাবো, তারপরে মা রান্না করে দেবে, তারপরে খাবো। ঠিক আছে? জবর একটা জিনিস কিন্তু। হ্যাঁ, এটা মারাত্মক জিনিস। এটা খালে শরীর ভালো থাকে, ঠান্ডা থাকে শরীর। এটা রোজার টাইমে খেয়ে রোজা রাখতে হবে, তো শরীর ঠান্ডা থাকবে। কিন্তু রোজার টাইমে পাবো না, না, তার জন্য এখন এটা আমাদের গ্রামে বৈথির শাক বলা হয়। মানে কেউ বৈথি বলে গরুকে খাওয়ায়, ছাগলকে খাওয়ায়, এটা ঘাস হিসাবে ব্যবহার করে। কিন্তু এটা অন্য কোনো দেশে, মানে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আর কি, এই ভিডিওটাই কমেন্ট করে একটু জানাবেন যে এইটার নাম আসলে বৈথি নাকি অন্য কিছু। মানে আপনাদের গ্রামে আপনারা কি বলে এটাকে ডাকেন, সেইটা একটু কমেন্ট করে আপনারা সবাই জানাবেন। আর এটা বেশিরভাগ 3 থেকে 4 না 2 থেকে 3 মাস থাকে। তো 3 মাস পর এটা থাকে না, কারণ বড় হয়ে যায়, এটা আর থাকে না। তখন খাওয়ার মতন, মানে খাওয়ার মতন থাকেই না আসল কথা। কারণ জমিতে সবাই মানে সারটা বৃষ্টি দিয়ে সব মেরে ফেলে। ঠিক আছে? তখন পাওয়া যায় না। জবর কিন্তু জিনিস একটা, না খাওয়ার মতো একটা জিনিস। তার জন্য আমরা সবাই দেখছি যে বোথে তুলে নিয়ে আসছে মাঠ থেকে, তার জন্য আমরা আসলাম। এমনি দেখে অনেক বোথে, তার জন্য আরও তুলতে লাগলাম। এটা সত্যি আপনাদের গ্রামে এটার নাম কি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রবাসী ভাইয়েরদেরকে বলছি, তোমরা একটু দুঃখ করবে না যেন। তোমরা হয়তো এখন প্রবাসে আছো তাই এটা পাচ্ছ না, নেক্সট টাইম যখন বাড়িতে আসবে তখন পাবে। এটা দুঃখ করার কোনো কারণ নাই, তোমরা দুঃখ করবে না। কিন্তু একবার খেয়ে দেখবে এটা, এটা স্বাদ কেমন। ঠিক আছে? নিচে নেমে এসো, আরও দেখা, এদিকে আরও আছে, নিচে নেমে এসো। আর যারা খাওনি তারা একবার চেষ্টা করবে খাওয়ার, এটা খুব ভালো জিনিস। এই যে দেখেন কি পরিমাণ গমের ভেজে বৈথি বাই দিয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু প্রচুর। এই যে দেখেন দেখেন প্রচুর পরিমাণ। মনে হচ্ছে আমার কাছে গমের চাইতে বৈথি বেশি। এইটা দেখার পরে কি মানে লোভ সামলানো যায়, তাই তুলতে লাগলাম, কিচ্ছু করার নাই। এটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তার জন্য আমি কাঁচা খেতে লাগলাম, শুরু করে দিলাম কাঁচা খাওয়া। তো দেখছি যে কাঁচাতেও বিশাল স্বাদ। আর কি করবো, খেয়ে ফেললাম। কাকা মেলা তোলা হয়ে গেছি, চলো বাড়ি যাই। মেলা তোলা হয়ে গেছে, আমার এই লোভ সামলা যাচ্ছে না, বুঝলা? যাতা মানলে কি গো, আজ মাছ ওরম খুশিয়ে যাবে। আইলি যাবো, হ্যাঁ মাছ বিশাল খুশিয়ে যাবে। চলো দেখি, চলো দেখি কতগুলি হলো, চলো। সত্যি তো গো, প্রচুর হয়ে গেছে। হ্যাঁ বললো না মেলা এতগুলি মাল এখন লিজাবো কি করে? আমার তো তুলতে যা খাটনি হলো না, এত লিজাতে তার তো ডবল খাটনি হবে। বিশাল ভারী আবার। লোভে বেড়ি তুলনো দুনিয়ার, কিন্তু লিজাবো কি করে এখন? আরে তুমি রায়ও তুলিস? মাই গড, মজার একটা জিনিস গো। লিজাবে কি করে ভাব এখন। দেখি দেখো না, দেখি জবর লাগছে, কিন্তু খাতে কিরকম লাগবে সেটা ভাবো। জবর লাগছে, জবর জবর। প্লিজ ভাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে জানাবেন যে এটার আসলে নাম কি আর খেতে কেমন স্বাদ। মানে যে যে খেয়েছেন আর কি, তাদের কাছে এই যে শাকটা মানে কেমন একটা স্বাদ, কেমন একটা সুস্বাদু জিনিস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রবাসী ভাইদেরকে বলছি, তোমরা দুঃখ করো না, নেক্সট টাইম তোমরাও আবার বাড়িতে আসবে যখন, তখন এটা তুলবে, তারপর খাবে, কোনো ব্যাপার নাই। এটা কোথায় কি নাম, এটা মানে কোন দেশে কি বলে পরিচয়, এটা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না। কিন্তু এটা এখন কিভাবে নিয়ে যাব আমরা, এর কোনো উপায় পাচ্ছি না। এটা কিভাবে নিয়ে যাব এখন, বল না কিছু, কিভাবে নিয়ে যাবো? ব্যাগ দেখো লাগছিনি, মাথা গিলি যেতে হবে। এতগুলা জিনিস কি কিলি যাবো?
আমার কিন্তু সেই লেগছে। যাতা একটা জিনিস নাকি, নিচে একটু কাদা আছে, এই বুঝলি, কাদাটার জন্য ভারীটা বেশি লাগছে। এই কাদাটাকে ছাড়ার ব্যবস্থা কর না। হাই চলে না, হাতে ভাঙতে হবে নাকি? এটাকে ছাড়ানোর ব্যবস্থা কর, তারপরে নিয়ে যাবো, বুঝলি। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কোন দেশে কি নাম আর খেতে কেমন স্বাদ। ওকে, টাটা, গুড বাই। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে, তো টাটা।